শয়তান ক্ষমতা আসার পর থেকে নিয়ে বাবরি মসজিদ শুধু ভাঙ্গে, বিভিন্ন ইস্যু ধরে ধরে মুসলমানদের নির্ধারণ করে, কোরবানির পশু জবাই করলে তাকে জেল জুলুম দেয়। বাবরি মসজিদ তারা ভেঙে ফেললো 96 সাল থেকে, একদম নিশ্চিহ্ন অবস্থায় করে ফেললো। আলহামদুলিল্লাহ, ইসলামের বিজয়, ইসলামের জয় জয়কার চতুর্দিকে, ইসলামের বিজয় চারা গাছের মতন শুরু হয়ে গিয়েছে। লিউতফিউ নূর আল্লাহ, আল্লাহর নূর সব সময় জ্বলে। এই নূরের উপরে যে হাত দিবে তার হাতকে আযাব দিয়ে গজব দিয়ে তিনি ধ্বংস করবেন। তিনি কে? বাবরি মসজিদ আবার পুনর্নির্মাণ হচ্ছে। সবাই একটু আওয়াজ করবে আলহামদুলিল্লাহ। সেই মসজিদ নির্মাণ করার জন্য টাকা লাগবে 300 কোটি টাকা। কত টাকা? কত কোটি টাকা? বাবরি মসজিদের জন্য 300 কোটি টাকা লাগবে। শুধুমাত্র অ্যানাউন্স করেছে, মাত্র 2 দিনের ভিতরে টাকা উঠেছে, ব্যালেন্সে জমা হয়েছে 501 কোটি টাকা। আর রহমানির রহিম, সমস্ত রহমান, সবচেয়ে বান্দার উপর রহমান দয়াশীলের মালিকের নাম কি? মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিকের নাম কি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ, আমি তোমার গোলামি করি, তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। আওয়াজ করি বলতো, আমরা যখন বিপদে মুসিবতে পড়ি, আমরা গোপনে গোপনে কান্না জড়িত কণ্ঠে আমরা কার কাছে সাহায্য চাই? ইহদিনাস, পড়েন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, তুমি আমাকে হেদায়েত দিতে পারো। হেদায়েতের চাবিকাঠি কার হাতে? হেদায়েতের মালিক কে? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ বলে, বান্দা তুমি আমার পথে চলো, আমার পথে তুমি চললে আমি তোমাকে আযাব থেকে বাঁচাবো, আমি তোমাকে গজব থেকে বাঁচাবো। যদি আমার পথ থেকে সরে যাও, যদি তুমি এই 7টা আয়াতের আমল না করো, তাহলে তোমার অবস্থা হবে গায়রিল মাগদুবি আলাইহিম, যারা গজব প্রাপ্ত হয়েছিল, দুনিয়ার বুকে অভিশপ্ত হয়েছিল, জাহান্নামী হয়েছিল। আওয়াজ করে বলতে হবে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ফেরাউন, নমরুদ, হামান, এ জাতীয় শয়তানগুলা এত বড় ক্ষমতাশীল হওয়ার পরেও তাদের কর্মকাণ্ড খারাপ হওয়ার কারণে তাদেরকে জাহান্নামী ঘোষণা করেছেন তিনি কে? 7টা আয়াতের অর্থগুলা জেনে নেবেন, নামাজের মধ্যে তৃপ্তি পাবেন, একটা মহাব্বত পাবেন। আল্লাহ রাসূল বলেন, যখন তুমি নামাজ পড়বা, নামাজ তুমি পড়বে এমন ভাবে তুমি যেন আমাকে দেখছো আর আমি বান্দাকেও। ওয়া ইল্লাম তারাহু ফাইন্নাহু ইয়ারা। এখন আমরা নামাজ পড়ি, একদম আমরা নামাজটা এমনভাবে পড়ি, আমাদের একটু মশা কামড় দিলে আমরা জোরে মশা মারি, আমরা অন্যদিকে আমাদের মনোযোগটা ছুটে যায়। এই কারণে নামাজের প্রতি মনোযোগ যত বেশি বাড়বে, তত বেশি সম্পর্ক হবে কার সাথে? বলুন তো, জান্নাত কয়টা? জান্নাত কয়টা? সবাই বলেন, জান্নাত কয়টা? এই 8টা জান্নাতের দরজা দিয়ে, 8টা জান্নাতের দরজা দিয়ে যে কোনো একটা দরজা দিয়ে ঢুকতে চান কে কে? 2 হাত তুলে মসজিদকে সাক্ষী বানান সবাই। লিল্লাহি তাকবীর। রব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের 9 নম্বর সূরা, সূরা তাওবা, আয়াত নাম্বার 112 নম্বর। রব্বুল আলামিন বলেন, যেই বান্দার ভিতরে এই 8টা গুণ থাকবে, রব্বুল আলামিন ওই বান্দাকে 8টা গুণ যার ভিতরে থাকবে তাকে 8টা জান্নাতে যে কোনো একটা জান্নাত দিয়ে ঢোকার জন্য ক্ষমতা দিবেন কে? তাহলে জান্নাত কয়টা? কয়টা জান্নাত? কয়টা? 8টা জান্নাত। এই 8টা জান্নাত যদি আমরা পেতে চাই, আমাদেরকে আমল করতে হবে কয়টা? কয়টা? কয়টা বললাম?
আটটা আমল করতে হবে। সেই আমলগুলা আল্লাহ স্পষ্টভাবে বলে দিয়েছেন কোরআনুল কারীমের 9 নম্বর সূরাতুত তাওবা আয়াত নাম্বার 112। এই আটটা গুণ যার ভিতরে থাকবে ওই বান্দা আটটা জান্নাতে যে কোনো একটা জান্নাতে ঢুকতে পারবে, তাকে কোনো ফেরেশতা বাধা দিবে না। গুণগুলো সবাই একটা একটা গণেন। আত্তাইবুন, 1 নাম্বার তাওবাকারী হবেন। 1 নাম্বার কি হবে? তাওবা, বেশি বেশি তাওবা করবেন, বেশি বেশি ইস্তেগফার পড়বেন। ইস্তেগফার আর তাওবা করলে আপনাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন যিনি, তিনি কে? আল্লাহ। 2 নাম্বার গুণ হলো আল্লাহ আবিদুন, তুমি বেশি বেশি কার গোলামি করবা? আল্লাহ যা যা আদেশ করেছেন তা তা করবা, যা যা নিষেধ করেছেন তা থেকে সরে। আজকে আমাদের যুবকেরা এইদিক সেদিক তারা ঘুরে বেড়াচ্ছে, হতাশার ঘরের মধ্যে তারা দিন দিন ধুমড়ে তারা মুষ্টে পড়ছে। তারা জানে না রবের ইবাদত করলে আমার সকল হতাশাগুলা দূর করে দিবেন, রবের দাসত্ব গোলামি করলে আমার জীবনের সকল স্বপ্ন পুরো করে দিবেন। আজকে আমাদের যুবক যুবতীরা সেটা বুঝতে পারে, হতাশ, ডিপ্রেশনে ভোগে। আল্লাহ রাসূলের কারণে বলেছেন হতাশ বড় কবিরা গুনাহ। হতাশ করা কি? হতাশ হওয়া যাবে না। যিনি আমাদেরকে আশান্বিত করেছেন কোরআন দিয়ে, আমরা সব সময় গোলামি করব কার? আল্লাহ। 2 নাম্বার ইবাদত করবেন শুধুমাত্র একমাত্র একানিষ্ঠভাবে, মুখলিসিন লাহুদ্দিন ভাবে ইবাদত করবেন। আপনার ইবাদতে সন্তুষ্ট হয়ে যিনি আপনাকে জান্নাতের মধ্যে ঢোকার ক্ষমতা দিবেন তিনি কে? আল্লাহ। 3 নাম্বার গুণটা হচ্ছে আল্লাহ হামিদুন, সব সময় দুঃখে থাকেন সুখে থাকেন প্রশংসা করবেন কার? প্রশংসা আল্লাহর করবেন। কষ্টে আছেন কোনো চিন্তা করবেন না, সুখে আছেন বেশি বেশি জিকির করবেন, প্রশংসা করবেন। আল্লাহ বলছে প্রশংসা যখন বান্দা আমার করে আমি এত বেশি খুশি হই, বান্দার দুঃখগুলা নিমেষের মধ্যে আমি দূর করে দিব। সুবহানাল্লাহ বলে। 4 নাম্বার গুণ হলো আস-সাইহুন, দুনিয়ার মুহাব্বতটাকে কলিজা থেকে দুলিশাত করে দিবেন। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়া যত বেশি মহাব্বত করে আপনি আগটাতে যাবেন, আপনাকে ফুটবলের মতো লাথি মেরে কবরের মধ্যে ফেলে দিবে। সেই দুনিয়াটা কোন দুনিয়া? আমরা যেখানে বসে আছি, সকালে দুনিয়া, বিকালে দুনিয়া, দুপুরে দুনিয়া, ঘুমাতে দুনিয়া, খেতে দুনিয়া, দুনিয়া করতে করতে সে কবর পর্যন্ত পৌঁছে গেল, তারপরেও তার দুনিয়া শেষ হচ্ছে না। এই ব্যক্তির জন্য কি জান্নাত নাকি জাহান্নামের আযাব? তাহলে আল্লাহ আস-সাইহুন, দুনিয়া মহাব্বত থেকে সরে গিয়ে পরকালের মহাব্বত কলিজার মধ্যে ঢুকাও। কিসের মহাব্বত? কিসের মহাব্বত? মুমিনের জন্য দুনিয়া হচ্ছে জেলখানা, মুমিন ব্যক্তির জন্য দুনিয়া হচ্ছে কয়েদখানা। আল্লাহ রাসূল বলেছেন আসসিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া কাফের জন্য জান্নাত, দুনিয়ায় কাফের জন্য ভোগ বিলাসের জায়গা। এই দুনিয়া যারা আল্লাহর গোলাম মুত্তাকি তাদের জন্য হচ্ছে জেলখানা। আওয়াজ করে বলতে হবে, জেলখানা কি কষ্টের জায়গা নাকি সুখের জায়গা? কষ্টের জায়গা। কখনো জেলখানা গেছে? জান নাই তো, বুঝতে পারেন নাই। তারপর হচ্ছে আর রাকিউ আস-সাইহুন, আর রাকিউন রুকু করবা, আস-সাজিদুন সিজদা করবা, আল আমিরুনা বিল মা'রুফ সৎ কাজের আদেশ দিবা, ওয়ান নাহুনা আনিল মুনকার অসৎ কাজের নিষেধ। এই 8টা গুণ যার ভিতরে থাকবে তাকে জান্নাত দিবেন তিনি কে? আল্লাহ। আমরা জান্নাত পেতে চাই, জান্নাতের জন্য আমাদেরকে কাজ করতে হবে না? এই 8টা কাজ বললাম তো, 8টা কাজ অবশ্যই করতে হবে। গত জুমা আমি যেই জুমা আলোচনাটা শেষ করেছিলাম সবটা শেষ করতে পারি নাই, বাকি অংশটা বলে 5 মিনিট শেষ করতেছি। ইনশাআল্লাহ না বললে কোনো কাজে কি আসবে না? একটা বিষয় আজকে বলে দিই, সবাই খেয়াল করবেন কিন্তু। ইনশাআল্লাহ আগামীকাল আমি
ঢাকায় যাব, আগামী বছর আমার পড়াশোনা শেষ হবে, আগামী মাসে আমি ব্যবসা শুরু করব। আমাদের ভাইয়েরা বোনেরা আমরা যারা আছি, আমার সামনে মুসল্লিয়ানি কেরামেরা, আমরা সব সময় স্বপ্নবাদী। আমি আজকে আগামীকাল ওটা করব, আগামী মাসে ওটা করব। আল্লাহ বলেছেন আগামী যখন বলবা, তুমি যদি সাথে সাথে ইনশা আল্লাহ না বলো, ওই কাজটা কিন্তু পরিপূর্ণতা আসবে, বারাকাও আসবে না। ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ স্বয়ং আল্লাহর নবীকেও ছাড় দেন নাই। ইনশাআল্লাহ বলে সব সময় কাজ করার আগে দিয়ে আগামী কিছু বলবেন, সাথে কি বলবেন? রব্বুল আলামিন বলেন 18 নম্বর সূরা সূরাতুল কাহফ আয়াত নাম্বার 23, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। তোমরা আগামীতে কোনো কাজ করবা, এটা ইনশা আল্লাহ না বলা পর্যন্ত তোমরা আগামীতে কোনো কাজ করবা, এটা মুখ দিয়ে উচ্চারণ করিও। ইল্লা আইয়াশা আল্লাহ, তুমি তো জানো না আগামীকাল তুমি কি বাঁচবা নাকি মারা যাবা। আওয়াজ করে বলুন, আগামী কালের খবর আছে কার কাছে? বাবরি মসজিদ মুর্শিদাবাদ, মনে পড়ে গেল, নাম শুনছেন? মুর্শিদাবাদে এই বাবরি মসজিদ 96 সাল থেকে নিয়ে মনমোহন সিং থেকে নিয়ে নরেন্দ্র মোদী পর্যন্ত এই দুইজন শয়তান ক্ষমতা আসার পর থেকে নিয়ে বাবরি মসজিদ শুধু ভাঙ্গে, বিভিন্ন ইস্যু ধরে ধরে মুসলমানদের নির্ধারণ করে, কোরবানির পশু জবাই করলে তাকে জেল জুলুম দেয়। বাবরি মসজিদ তারা ভেঙে ফেললো 96 সাল থেকে, একদম নিশ্চিহ্ন অবস্থায় করে ফেললো। আলহামদুলিল্লাহ, ইসলামের বিজয়, ইসলামের জয় জয়কার চতুর্দিকে, ইসলামের বিজয় চারা গাছের মতন শুরু হয়ে গিয়েছে। লিউতফিউ নূর আল্লাহ, আল্লাহর নূর সব সময় জ্বলে। এই নূরের উপরে যে হাত দিবে তার হাতকে আযাব দিয়ে গজব দিয়ে তিনি ধ্বংস করবেন। তিনি কে? আল্লাহ। বাবরি মসজিদ আবার পুনর্নির্মাণ হচ্ছে, সবাই একটু আওয়াজ করবে আলহামদুলিল্লাহ। সেই মসজিদ নির্মাণ করার জন্য টাকা লাগবে 300 কোটি টাকা। কত টাকা? কত কোটি টাকা? বাবরি মসজিদের জন্য 300 কোটি টাকা লাগবে। শুধুমাত্র অ্যানাউন্স করেছে, মাত্র 2 দিনের ভিতরে টাকা উঠেছে, ব্যালেন্সে জমা হয়েছে 501 কোটি টাকা। মুসলমানদের কলিজা ভরা ভালোবাসা মসজিদের সাথে, মাদ্রাসার সাথে, দ্বীনের মার্কাজের সাথে, ওয়াজ মাহফিলের সাথে যারাই এগুলো আয়োজন করবে, আপনার 1 টাকা 500 টাকা আপনার সমর্থ ক্ষমতা লাগবে না। আল্লাহ বলছে আসমানি সাহায্য নাজিল করা আমার জন্য ফরজ হয়ে যায়। মসজিদ নির্মাণ, মাদ্রাসা নির্মাণ, ওয়াজ মাহফিল করা, কোরআনের আলোচনাগুলো আয়োজন করা, বান্দা তোমার 1 টাকা না, 1 টাকা তোমার কিছুই হবে না। আমরা এই মসজিদের ছাদের কাজ করলাম, প্রায় 9 লাখ টাকার মতো খরচ হয়ে গেল অলরেডি। বলুন তো, এটা এগুলা করার সময় সেক্রেটারি সাহেব বলেছিল, হুজুর আমার চিন্তা হচ্ছে বেচারা কান্নামও হয়ে গেছে, টাকাটা কোত্থেকে আয়োজন করবে। আপনাদের মসজিদ সানি নুরুল আমিনও প্রায় সময় বলতো, হুজুর কেমন টাকা আয়োজন হবে। বললাম ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, যে আল্লাহ বলছে কাজের শুরুতে ইনশাআল্লাহ বললে আমি আল্লাহ নিজ হাতে ওই কাজের দায়িত্ব নিয়ে আমি তার আঞ্জাম করে দেব। সুবহানাল্লাহ বলে। এই কারণে সব সময় কাজের আগে কি বলবে? কি বলবে? আমাদের নবীকে প্রশ্ন করছিল ইহুদি আলেমেরা, নবী বলেন তো আসহাবে কাহাফ কি, জুলকার নাইন কি, রূহটা কি? নবী বলছে আগামীকালকে বলবো, আজকে আমার উত্তর জানা নাই। তো নবী বলছে আগামীকালকে বলবেন, পাশে কিন্তু ইনশাআল্লাহ। আল্লাহ বলছে জিব্রাইল ওহী বন্ধ রাখো, আল্লাহর ওয়ার্ডার, ওহী বন্ধ রাখো। 15 দিন পর্যন্ত আল্লাহ নবীর উপরে আল্লাহ কোনো আসমানি আয়াত নাজিল করেন নাই, শুধুমাত্র ইনশাআল্লাহ না বলার কারণে। সেখানে আপনি কোন বাহাদুর হয়ে গেছেন? নবীর পর্যন্ত আল্লাহ এখানে নবীর মাধ্যমে আমাদের শিক্ষা দিচ্ছেন, তোমরা যারা আছো নবীর উম্মতেরা, তোমরা শিক্ষা নিয়ে রাখো। শত কাজ তুমি করবা, তারা তুমি ইনশাআল্লাহ না বললে শিক্ষা নিয়ে রাখো। সোলাবেন নবীর কথা কত সপ্তাহ বললাম না, তিনি স্ত্রীর কাছে যাবেন সন্তান নেওয়ার আশায়, আল্লাহ কিন্তু সন্তান একটাও দেন নাই, একটা দিয়েছে, অর্ধেক আছে অর্ধেক নাই। কি না বলার কারণে?
ইনশাআল্লাহ না বলার কারণে আমরা আলহামদুলিল্লাহ তারপরে আপনাদের সমাজে গত বছর একটা মাহফিল হলো, সে মাহফিল হওয়ার পরে অনেকগুলো কথা কানের মধ্যে আসছিল, সরাসরি আসে নাই, বিভিন্নভাবে শুনেছিলাম। আপনারা কষ্ট পেয়েছেন, হ্যাঁ এটা আমিও সহমত, আপনারা এটা কষ্ট সবাই পেয়েছেন, তার জন্য আমি আবার পুনর্বার সবার কাছে ক্ষমা চাচ্ছি। তো এই বছর যখন মাহফিলটা আয়োজন করবে তখন সেক্রেটারি সাহেব এবং আমাদের আপনাদের সানি ইমানুল্লাহ আমিনও বলতেছিল, হুজুর অগ্রিম হাদিয়া দিব কিভাবে? আমি ইনশাল্লাহ বলে এগিয়ে আসেন, ভয়ের কিছু নাই। গত বছরে যে ভুল ভ্রান্তিগুলো হয়েছিল ইনশাল্লাহ আমরা 2 বছরের ভুল ভ্রান্তি আমরা এই বছরে কাটিয়ে দিব। আমরা ইনশাল্লাহ সবাই এগিয়ে আসেন। আলহামদুলিল্লাহ পরে প্রধান বক্তা, সুপরিচিত বক্তা আজহারি সুরে ওয়াজে উনি বয়ান করেন, খুব মিষ্টি কণ্ঠের অধিকারী মাহমুদুল হাসান।